গোটা সোহরাওয়ার্দী পরিবার এককালে ব্রিটিশ ভারতবর্ষের সময় থাকতো এই বাড়িতেই। পরবর্তীকালে যখন দেশভাগ হয় সোহরাওয়ার্দী পরিবার চলে যায় পাকিস্তানে, কিন্তু এই বাড়িটি থেকে গেছে কলকাতায়। এই বাড়িটি বর্তমানে হেরিটেজ তকমা পেয়েছে কলকাতা পুরসভার তরফে। কিন্তু এই বাড়ি ঘিরে রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন এবং বেশ কয়েকটি দাবি। তার মধ্যে অন্যতম হলো, যেই পরিবারের সদস্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নায়ক হাজার হাজার হিন্দুর নিধন যজ্ঞে সামিল হয়েছিল, সেই বাড়িকে কলকাতা পুরসভা হেরিটেজ তকমা দিল কেন? এবং শুধুমাত্র তাই নয়, এই বাড়ির পাশে যে রাস্তা, সেই রাস্তার নাম সোহরাওয়ার্দী এভিনিউ। সেই সোহরাওয়ার্দী নাম এলেই এই পরিবারের নামটা আসে, যেই পরিবার সামিল হয়েছিল, যেই পরিবারের এক সদস্য সামিল হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিংয়ে হিন্দু নিধন যজ্ঞে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই রাস্তার নাম স্বাধীন ভারতবর্ষে এখনও রেখে দেওয়া হলো কেন? 1933 সালে এই রাস্তার নাম হয়েছিল সোহরাওয়ার্দী এভিনিউ এবং নামকরণ করেছিল কলকাতা পুরসভা। সোহরাওয়ার্দীর কাকু যার নামে এই বাড়ি, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরছি। আজ যেভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা বিশেষ সম্প্রদায়ের একতরফা আক্রমণের শিকার হয়ে এদিক ওদিক পালাচ্ছেন, কেউ মালদা, কেউ কলকাতা, কেউ ঝাড়খণ্ড, ঠিক একইভাবে স্বাধীনতার 1 বছর আগে 1946 সালে কলকাতার হিন্দুদের প্রথম কয়েকদিন এই একইভাবে মার খেতে হয়েছিল, পালাতে হয়েছিল। ইতিহাসে সেই কালো অধ্যায়কে বলা হয় গ্রেট ক্যালকাটা কিলিং। গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা সেদিন রুখে না দাঁড়ালে কলকাতা আজ হয়তো হিন্দু শূন্য থেকে যেত। কিন্তু সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মাস্টারমাইন্ড হোসেন সোহরাওয়ার্দীর কাকা হাসান সোহরাওয়ার্দী, যিনি স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীণা দাসকে ধরিয়ে দিয়েছিলেন, তার নামে রাস্তা আজও রয়েছে কলকাতার বুকে এবং তাদের পার্ক সার্কাসের পৈতৃক ভিটে পেয়েছে কলকাতা পুরসভার গ্রেড 1 হেরিটেজ তকমা। বর্তমানে স্বাধীনতা বিরোধী সোহরাওয়ার্দীদের বাড়ি কোন কাজে ব্যবহৃত হচ্ছে জানেন? হাসান সোহরাওয়ার্দীর বাড়িতে রয়েছে বর্তমানে বাংলাদেশ হাই কমিশনের গ্রন্থাগার। ভাবছেন এই পর্বে আবার বাংলাদেশ ঢুকে পড়ল কোথা থেকে? আসলে দেশভাগের আগে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সোহরাওয়ার্দী। তারা নিজেদের আশরাফ বলে মনে করতেন। ছাত্রাবস্থায় শেখ মুজিব যোগ দিয়েছিলেন মুসলিম লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগে। তিনি ছিলেন সোহরাওয়ার্দীর অনুগামী। পরে বাংলাদেশ গঠনেও মুজিবকে কিঞ্চিত সাহায্য করেছিলেন হোসেন সোহরাওয়ার্দী এবং ক্যালকাটা কিলিংয়ের সময় মুজিবের ভূমিকা অনেকের মতেই ছিল সন্দেহজনক। আর হোসেন সোহরাওয়ার্দীর কাকা হাসান সোহরাওয়ার্দী, তিনি ছিলেন ইংরেজদের ঘনিষ্ঠ, পড়াশোনায় ছিলেন ভালো। উর্দু তাদের মাতৃভাষা হলেও বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তাদের দখল ছিল ভালো। সেই সুবাদে ইস্ট ইন্ডিয়া রেলের চিফ মেডিকেল অফিসার হয়েছিলেন হাসান সোহরাওয়ার্দী এবং ব্রিটিশ মিলিটারি অফিসারের দায়িত্বও ছিলেন তিনি। ইংরেজদের সঙ্গে সখ্যতার সুবাদে ব্রিটিশ ভারতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। বিতর্কিত সাইমন কমিশনের পরামর্শদাতা ছিলেন এই হাসান সোহরাওয়ার্দী। ব্রিটিশ সরকার তাকে 1930 সালে কাইজারে হিন্দ খেতাব দেয়। উপাচার্য থাকাকালীন সমাবর্তন অনুষ্ঠানে বাংলার অত্যাচারী গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে খতম করার জন্য বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীণা দাস এগিয়ে এসেছিলেন। স্ট্যানলিকে লক্ষ্য করে 5টি গুলি চালিয়েছিলেন তিনি। সেদিন স্ট্যানলিকে বাঁচানোর পাশাপাশি বীণা দাসকে ধরিয়ে দিয়েছিলেন হাসান সোহরাওয়ার্দী। সেই জন্য তাকে 1932 সালে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেয়। বুঝতে পারছেন তো ইংরেজদের কত কাছের লোক ছিলেন সোহরাওয়ার্দীরা এবং স্বাধীনতা সংগ্রামের সময় সোহরাওয়ার্দীদের ভূমিকা ঠিক কী ছিল?
ইংরেজদের ভালোভাবে সেবা করার সুবাদে 1933 সালে কলকাতা পুরসভা তাদের বাড়ির সামনের রাস্তার নাম রাখে সোহরাওয়ার্দী এভিনিউ। এই রাস্তা মনে করিয়ে দেয় সোহরাওয়ার্দীদের স্বাধীনতা বিরোধিতা এবং হিন্দু নিধনের ইতিহাস। বন্ধুরা, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম।